একেবারে ইজি মানের একটা কোশ্চেন, একবারে ফ্রান্টটা জুড়ে গেল। একটা কোশ্চেন দেখো, এসএসসি লেভেলের কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25 বৃত্ত এবং এক্স ইকুয়াল টু 3 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা স্কুল নিবন্ধনে কততে আছে? সপ্তম 2011, নবম 2013, 12তম স্কুল 2015, 1 2 3 টানা 3বার আসছে। টানা বলতে 1 বছর গ্যাপ দিয়ে 7-এর পরে 8-এ আইসা নাই, 9 আসছে, 9-এর পরে 10, 11 না আইসা 12 আসছে। তো এটা আসলে বোঝানোরও কিছু নাই, একেবারে সহজ। তোমরা প্রথমেই একটা জিনিস দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 25। তো আমরা সেটা লিখলাম প্রদত্ত বৃত্তের সমীকরণ। তোমরা জানো বৃত্তের সমীকরণ কি? বৃত্তের সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখানে আর মানে 5 স্কোয়ার 5, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ। মূল বিন্দুতে কেন্দ্র আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, মানে এখানে 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা হলো 5। এখানে ইচ্ছা করলে তুমি এক্স ইকুয়াল টু 5 লিখতে পারো, 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আর আরেকটা হলো এক্স ইকুয়াল টু 3। এটা হলো এক্স ইকুয়াল টু 3, তোমরা জানো এটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, যেটা এই ওয়াই অক্ষ হতে 3 একক দূরত্বে অবস্থিত। তাহলে এই হলো এক্স ইকুয়াল টু 3 রেখা, আর এই হলো আমার বৃত্ত। এই যে আবদ্ধ অংশ, এটার ক্ষেত্রফল আমাদের কাছে বাইর করতে বলছে। এখন এখানে এক্স এর মান এখান থেকে এখান পর্যন্ত হিসাব, এক্স এর মান এখানে কিন্তু 3, ওই যে এক্স ইকুয়াল টু 3, আর এখানে এক্স ইকুয়াল টু 5। কেন এক্স ইকুয়াল টু 5? কেন এই যে এই জায়গাটা ব্যাসার্ধটা 5, এই যে 5, এখান থেকে এই মূল বিন্দু থেকে তোমার এখান পর্যন্ত হলো 5, এখানে 3, এটা হলো লোয়ার লিমিট, এটা হলো আপার লিমিট। আর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, ওয়াই স্কোয়ার টু 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। রেখার এবং রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু 3, যেটা একবার বললাম। অতএব এত এবং এত দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। দেখো তো এই যে এটা দ্বারা আবদ্ধ হইলো, এই দুইটা চতুর্ভাগ কিন্তু আবদ্ধ হলো। তো আমরা যে সূত্র পড়ছি মূলত এই একটা চতুর্ভাগকে নিয়ে আমাদের সূত্র ওয়াই ডিএক্স। ওয়াই এই একটা চতুর্ভাগকে নিয়ে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা ওয়াই ডিএক্স। তো সেখান থেকে লিখলাম ওয়াই ডিএক্স। কিন্তু এখানে তো দুইটা চতুর্ভাগ আবদ্ধ করছে, তাও আবার দুইটা পাশ কিন্তু সমান, সিমেট্রিক, প্রতিসম, এক্স অক্ষের প্রতিসম। এখন তো আপার লিমিট হলো 5, লোয়ার লিমিট 3, এই যে 5 আর 3। এখন ওয়াই এর মান এই যে এখান থেকে প্লাস মাইনাসের থেকে আমরা শুধু প্লাস নিয়েছি। কেন নিয়েছি এটা আমরা আগের অঙ্কে বলছিলাম। এখানে আমরা বলতে পারো মাইনাস বর্জন করে শুধু সহজ ভাষা এটাও বলতে পারো, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি আগের নিয়মে করি, আমরা এক্স ইকুয়াল টু 5 সাইন থিটা ধরতে পারি, ধরে তারপরে ডিফারেন্সিয়েশনটা এই যে এক্স ইকুয়াল টু 5 সাইন থিটা, এখান থেকে 1, আর এখানে 5 কনস্ট্যান্ট, সাইন থিটা হলো সাইন থিটা ডিফারেন্ট কস থিটা ডি থিটা অফ ডিএক্স। এখন এখানে কিন্তু লিমিটটা আবার একটা ঝামেলা আছে। যেমন আমরা প্রথমেই এই 5 স্কোয়ার মানে 25, আর যে এক্স ছিল এক্স এর মান ধরছি 5 সাইন থিটা, তো এক্স স্কোয়ার মানে 25 সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স এর মান হলো 5 cos থিটা ডি থিটা। আর লিমিটের কথাটা যেটা বলছিলাম, এক্স এর মান যখন তোমার 5, এখানে এক্স এর মান 5 বসালে সাইন থিটা ইজ ইকুয়াল টু আসতেছে ওই যে 5 এ 5 এ 1 মানে সাইন 90 ডিগ্রি 5/2। আমি একটু আগে বলছিলাম, এটা দেখিয়েছিলাম একটা অঙ্কে। আবার যদি 3 বসাই, এই এক্স এর মান 3, 5/3, তার মানে সাইন ইনভার্স 5/3। সাইন ইনভার্স এক্স এর মান যদি কত বসাই 3, এক্স এর মান যদি এখানে 3 বসাই, ধরো এক্স ইকুয়াল টু 5 সাইন থিটা, তো এক্স এর মান যদি 3 বসাই, 3 ইকুয়াল টু 5 সাইন থিটা, এখান থেকে 5 সাইন থিটা ইকুয়াল টু 3, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, আর থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5। এটা আসছে আমার থিটার মান। এখন এটার আমাদের হিসাবে সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা আমরা আলফা ধরছি। এই দেখো সাইন ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু আলফা। লাস্টে গিয়ে অবশ্যই এটা মান বসাইতে হবে। এটা যেই কথা সেই কাজ। এখানে প্রথমে একবার লিখেছি সাইন ইনভার্স 3/5, পরের লাইনে আলফা লিখছি। আর এখানে 25 কমন গেলে থাকে তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কজ স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা গেলে কস, এই কস আর এই কসে কজ স্কোয়ার, এখানে যে 5, এখানে 5, 5 5 25, 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, সরাসরি সূত্র, ত্রিকোণমিতির সূত্র। এখন 1 ডি থিটা মানে থিটা, আর cos 2 থিটা মানে cos mx sin mx বাই m। এখন আপার লিমিট থিটা জায়গা 5/2 sin 2 5/2/2, লোয়ার লিমিট মাইনাস আলফা sin 2 ইন্টু আলফা ডিভাইড বাই 2, 5/2 2 কাটাস গেলে sin 5 তো 0 হয়ে যায়, এটা 0। আর এখানে মাইনাস আলফা, আর এখানে দেখো sin 2 আলফা কে লাগা যায় 2 sin আলফা cos আলফা,
সাইন টু আলফা সূত্র টু সাইন আলফা কজ আলফা, তো যে টু আর এই টু কাটা আর হইলো সাইন আলফা কজ আলফা। 5/2 এখন আলফার মান ওই যে সাইন ইনভার্স 3/5 বসাই দিলাম। এখানে দেখো সাইন ইনভার্স 3/5 যদি আলফা ধরছিলাম আমরা, এখান থেকে সাইন আলফা ইকুয়াল টু 3/5, তারপর ওই যে কস স্কয়ার থিটা সূত্র 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ধরলে এখান থেকে সাইন থেকে তোমার কজের মান 4/5 বের হয়ে আসে। ধরো কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার, তো 1 মাইনাস সাইন স্কয়ার মানে 3/5 হোল স্কয়ার, এখান থেকে 7 4 16 9 25 রুট করলে 4/5 আসে, তো অর্থাৎ কজ আলফার মান 4/5। তাহলে এটা হলো 25 5/2 25 সাইন ইনভার্স 3/5, এখানে আসতেছে 3 × 12, এর 25 দ্বারা গুণ করলে এখানে 25 এখানে 25 এখানে 25 এখানে 25 কাটা থাকে কত 12। এই হলো আমার অ্যান্সার।